যে পাঁচটি কারণে জিন মানুষের উপর প্রভাব ফেলতে পারে। মানুষের মানসিক ও আত্মিক দুর্বলতার সুযোগে জিন প্রভাব ফেলতে পারে। বিশেষ কিছু আচরণ ও অভ্যাস মানুষের দুর্বলতা বাড়িয়ে দেয়। তাই আসুন আজকে আমরা সেই পাঁচটি কারণ জেনে নিই। 1 নম্বর, অতিরিক্ত রাগ করা। কেননা যে মানুষ সবসময় রেগে থাকে তার মনে শান্তি থাকে না। রাগ যত বেশি হয় মন তত দুর্বল হয় এবং জিনের প্রভাব বেশি পড়তে পারে। তাই এর সমাধান হচ্ছে ধৈর্য ধরে মনকে শান্ত রাখার চেষ্টা করা, অপ্রয়োজনীয় রাগ নিয়ন্ত্রণ করা। 2 নম্বর, অতিরিক্ত ভয় বা আতঙ্কে থাকা। কেননা সবসময় ভয়ভীতিতে থাকা মানুষকে দুর্বল করে ফেলে। ভয় যত বেশি হয় জিন তত সহজে প্রভাব ফেলতে পারে। তাই এর সমাধান হচ্ছে নিজেকে আত্মবিশ্বাসী করা, একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা রাখা এবং আতঙ্কিত অবস্থার সাথে লড়াই করা। 3 নম্বর, প্রাকৃতিক চাহিদা দীর্ঘ সময় দমন করা। কেননা যৌন চাহিদা দীর্ঘ সময় ধরে দমন করলে মানসিক অস্থিরতা তৈরি হয়, যা শরীর ও মনের উপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই এর সমাধান হচ্ছে প্রয়োজন অনুযায়ী হালকা পরামর্শ গ্রহণ, নিজেকে নিয়ন্ত্রণে শেখা এবং মানসিক প্রশান্তির জন্য নিয়মিত ইবাদত ও ধ্যান করা। 4 নম্বর, জীবনের প্রতি উদাসীনতা। কেননা যদি কেউ জীবনের প্রতি উদাসীন হয় বা দায়িত্ব এড়িয়ে চলে তবে সে ভিতর থেকে দুর্বল হয়ে যায়, তখন জিন সহজেই প্রভাব ফেলতে পারে। তাই এর সমাধান হচ্ছে নিজের দায়িত্ব সচেতনভাবে পালন করা, জীবনে সক্রিয় থাকা এবং ইতিবাচক অভ্যাস গড়ে তোলা। 5 নম্বর, লোভী ও অপবিত্র জীবনযাপন। কেননা যারা লোভী, অসৎ বা অনৈতিকভাবে জীবনযাপন করে তাদের আত্মা দুর্বল হয়ে যায়, এতে জিনের প্রভাব আরও সহজ হয়ে যায়। তাই এর সমাধান হচ্ছে সদাচার, সততা এবং পবিত্রতার পথে চলা। যারা আত্মিকভাবে পবিত্র থাকে তাদের উপর জিন প্রভাব ফেলতে পারে না। যখন মানুষের রাগ, ভয়, অস্থিরতা, উদাসীনতা বা খারাপ কাজে ডুবে যায় তখন জিন আশ্রয় করার সুযোগ পায়। তাই এর সমাধান হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, নিয়মিত নামাজ ও দোয়া করা, ভালো কাজে নিয়োজিত থাকা, আল্লাহ তাআলার উপর পূর্ণ বিশ্বাস রাখা। আর এই অভ্যাসগুলো শুধু জিন থেকে সুরক্ষা দেয় না, বরং আত্মিক শক্তি ও মানসিক শান্তিও প্রদান করে। যখন আপনার মন, শরীর ও আত্মা পবিত্র ও দৃঢ় থাকে তখন কোনো বাহ্যিক বা অশুভ শক্তি আপনাকে প্রভাবিত করতে পারে না। নিজের আত্মাকে শক্তিশালী করুন, শান্তি বজায় রাখুন আর আল্লাহ তাআলার দিকে ফিরে যান। এটাই প্রকৃত নিরাপত্তার একমাত্র এক পথ বা উপায়।